পাটার ভিতরে কাজু বাদাম 4টা, সাদা সর্ষা আর নারকেল দিয়ে সুন্দর মতো আমি বেটে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে পাটাও ব্লেন্ডারে বাটতে পারবেন। তারপরে দেশি মুরগি রান্না করছি। দেশি মুরগির মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। এর ভিতরে মানে রান্না করার জন্য যেগুলো মশলা লাগে, লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা সবই দিয়েছি। আজকে হচ্ছে দেশি মুরগি, প্রতিদিন আপনারা একরকমভাবে খান, আজকে একটু ভিন্নভাবে খেয়ে দেখবেন। মানে এত মজা, অনেক টেস্টি এবং অনেক মজার। এবং এই রান্নাটা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে, সাদা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে। অনেক টেস্টি একটা মানে রান্না। অবশ্যই বাসায় একবার হলে বানায় খেয়ে দেখবেন। তারপর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। তবে এই সব মশলা দিয়ে আমি ভালো করে কষাই নিয়েছি। কষায় নেওয়ার পরে আপনাকে 2-3 বার কষাতে হবে, যেহেতু দেশি মুরগি। যত কষানো যাবে তত মাংস টেস্টি লাগে। তারপরে কষানোর পর আমি আলু দিয়েছি। আমার বাচ্চারা আলু পছন্দ করে, আলু দিয়েছে। আপনারা যদি আলু খেতে না চান, আলু নাও দিতে পারেন। এরপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি, যতটুকু ঝোল লাগবে। তারপর যখন মাংস সেদ্ধ হয়ে গেছে তখন বাগার দিয়ে পেঁয়াজ আর রসুন আর একটু জিরার বাগার দিয়েছি, আর গরম মশলার গুঁড়া নামানোর আগে একটু ছিটে দিয়েছি। তারপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর এই যে কালারটা এত টেস্টি, এত মজা হয়েছে জিনিসটা। অবশ্যই বাসায় একবার বানিয়ে জানাবেন।